ওকে এখন কও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে আপডেট কি? বলছি নরসিংদীতে জেলখানা আছে, নরসিংদী। হ্যাঁ নরসিংদী জেলখানা ভাঙ্গে হ্যাঁ যত আসামি ছিল সব বের হয়ে সব বের হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ ওর ভিতরে যা যা ছিল ফাইল পত্র জিনিসপাতি খাবার দাবার, মানে একটা জেলখানার ভিতরে কত কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ বটিটা পর্যন্ত পাবলিকে নিয়ে গেছে। কি কও? বুঝছো? আচ্ছা আর কি হ্যাঁ বটিটা পর্যন্ত নিয়ে গেছে। লুট লুট করে লাইছে জেলখানা, মানে বটিটা পর্যন্ত ছাড়া নেই। জেলখানা কি লুট করে ফেলাইছে? একদম লুট করে ফেলছে। আর একটা আসামির ভিতরে না, ভিতরে যে পুলিশ গুলো ছিল ওরা ওদের যান বাঁচায় বলাইছে। হ্যাঁ বাইরে থেকে কিছু পুলিশ এসে পুলিশ গোলাগুলি করতে, কিন্তু কাজ হয় না, পাবলিকের কাছে ওরা হার মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নরসিংদী, তাহলে আর কোথায় কি হয়েছে? এটা হলো নরসিংদী। হ্যাঁ আর চিটাগাং জেল থেকে কয়েকজন বেরোচ্ছে, সব বেরোতে পারে না। আচ্ছা। আর আজকে রাতের 12টা থেকে কাজ জারি হয়েছে। কালকে বোধহয় সব মানুষ নামবে, সব মানুষ নেমে যায় সরকার পতন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব মানুষ নেমে যাবে ইনশাল্লাহ, বুঝছো? তাই জয়নাল গেছিল নাকি আন্দোলনে? কালকে যদি সবাই নামে যায়, হ্যাঁ হ্যাঁ সবাই নামাই দিচ্ছে আজকে রাতে 12টা থেকে। আচ্ছা, সেনাবাহিনী কি করতেছে? এটা কি সেনাবাহিনী কি মানুষের উপরে ই করে, অত্যাচার করে পুলিশের মতো? না সেনাবাহিনী কার্ফু করলে হয় কি, যে রাস্তায় পাবলিক মানে নামতে দেয় না, কালকে তো পাবলিকে নামবে। আচ্ছা আচ্ছা, এখন তো ওখানে গোলাগুলি হবে কম, কিন্তু পাবলিক তো নামে। পাবলিক নামলেই যদি সবাই জোট হয়ে শুনছে যে সবাই জোট হয়ে নামবে, তো নামলে মানে সরকার পতন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। মানে জেলখানার যে কিছু ঘটনা আরো আজকেও আমরা আমি জার্নাল নিতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ নিতে গেছি যে একটু দেখাচ্ছিলাম কি অবস্থা দিয়েছে, সেদিকে দেখেছিলাম। গেছে একটু ভিতরে গেছি, মানে বারোটার মরে যাচ্ছে তার আগেই একজনে গুলি করছে, গুলির মারে নিয়ে আসতেছে। এই তারপর খাল পরে আগুন টাগুন ধরা দিচ্ছে পুলিশ, প্রত্যেকটা পুলিশ বক্তা মানে একটা আসতে দেখা। তারপরে এইদিকে দেখলাম গুলাগুলি হইতেছে, তারপরে তোমার আগুন ধরাই দিচ্ছে সব জায়গায়, মানে খুবই করুণ অবস্থা। আজকে কত ডিজে মারা গেছে এটা জানা গেল না, কিন্তু পরিবেশ খুব একদম। আচ্ছা এই যে মানে কালকে নেট অফ হওয়ার আগে মানে এই একটা ভিডিও মানে পাওয়া গেছে আর কি, আমরা অনলাইনে পাইছি। সেটা হলো যে গোলাগুলি হয়েছে তো ভরপুর রাত্রে, গতকাল রাত্রে। তাই এই গোলাগুলিতে মানে মাদক দিয়ে একজনের 26টা গুলি করছে, 26টা। তারপরে এমপি মন্ত্রী যারা আছেন না, যে কমিশনার টমিশনার, প্রত্যেকই মানে মাতামুখি ফাটা, এদেরকে অনেক ইয়ে করা হয়েছে। মানে মানে যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে সবাই মোটামুটি মাইর ঠার খাইছে, সবাই মার খাইছে। গণদলে মানে কোনো কথা। আচ্ছা আচ্ছা কথা নাই। আচ্ছা এখন যে পরিমাণে নামছে আর যা হইতেছে, এবার নামবে। আর শেখ হাসিনা তো পলাইছে বাংলাদেশ থেকে, ও তো বাংলাদেশে নাই। ও পলাইছে? হ্যাঁ ওর 2 দিন আগে বাংলাদেশ থেকে পলান। ঠিক শুধু ও পলায় নাই, তাইলে অনেকেই পলাই গেছে, বুঝছো? শুধু ও পলায় নাই, অনেকেই পলাই গেছে আর কি। তবে পতন হবে। আর ওই যে বেশি বিশেষ করে যে জেলখানা, যে পুরো জেলখানা খালি করে ফেললো, আর এটার জন্য মনে করে দেখতে পাবো। আচ্ছা এইসব নিউজ তোমরা, নরসিংদী নিউজ তো মানে আমাদের ঢাকার ভিতরে, ওটা কি মানে ওটা পাইছো কিভাবে তোমরা? আর টেলিভিশন তো চলতেছে না। টেলিভিশন চলতেছে না, ওখানে লাইভ যারা নরসিংদীর লোক আছে, লোকের মারফত হইলো জানা। আচ্ছা চিটাগাঙ্গের ওই যে আন্টি আছে না, আন্টির লোক হইলো তোমার নরসিংদী। আন্টি থেকে খবর করলাম যে নরসিংদী মানে একদম মানে কথা বলতেছে আর গোলাগুলি হইতেছে, মানুষ লুটপাট করতেছে, আসামি সব পলে গেছে। কিছু আসামি বলতেছে যে আমাকে 10-20 টাকা দেন, ভাড়া দিয়ে যাবো। মানে যাওয়ার ভাড়া তো নাই, জেলখানা এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, মানে একজনও না, বুঝছো তুমি? মানে জেলখানা যদি মানে ভাঙচুর হয়, জেলখানা যদি ধরো যে মুক্ত হয়ে যায়, তাহলে তো একজনও থাকবে না ভিতরে, কারণ সব তো বন্দি আসামি। হ্যাঁ ওরা জোট করেই করছে, বুঝছো? আমার মনে হয় যে ছাত্ররা এর সাথে জড়িত আছে, ওরা অবশ্যই করতে ইচ্ছা করি। এটা
যেভাবে যেভাবে পতন করানো সম্ভব ওইভাবে করেই হচ্ছে আর কি। না হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে গেছে, মানে অনেকটা কাছাই আছে আর কি, এখন 2-4 দিন হইলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তাই কালকে তো সাধারণ জনগণ নামে যাইতেছে, নামে গেলে আজকে জুম্মার পরে সব জামাতের শিবিরের লোকগুলো নাম, বুঝছো? আচ্ছা আগের গুলা তো আছে, এইগুলো আজকে নামছে, এই জন্য আরো বেশি আজকে সিচুয়েশন আরো বেশি খারাপ ছিল কালকে। এই জন্য রাতে 12টার থেকে মনে করো যে সেনাবাহিনী নামাই দিচ্ছে, কালকে সব পাবলিক নেমে গেলি নামতে ওর গদি এবার যে অবস্থা গদি না থাকলে উপর। হ্যাঁ এবার একবার কঠিন পরিবেশ তৈরি হয়ে গেছে আর কি, শেখ হাসিনার পতন সম্ভব একবারে কঠিন, একদম পতন মানে পতন গেল ওইটা। আচ্ছা এবার যদি ওরা না নামাইতে পারে তাহলে নেক্সট টাইম ওরা নামাইতে পারবে না। এই তারিখ হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে এই তারিখ হয়ে যাবে। জেলখানা বাইরে মানে ভাঙ্গা মানুষজন বাইরে বের হয়ে গেছে, আর আওয়ামী লীগের সবারই মাথা ফাটছে, আর শেখ হাসিনা পলাইছে, আর এখন কালকে হলো সবাই নামবে, আজকে তো অনেক কিছু করে ফেলাইছে, আর কালকে তো আরো বড় কিছু হবে তাহলে, তাই না? আজকে রাতে নেট চালু হয়েছে, বুঝছো? নেট চালু হয়েছে? আজকে রাতে নেট চালু না, নেট চালু না, আর নেট বাংলাদেশে পুরো নেট বন্ধ। হ্যাঁ নেট চালু হবে আজকে? নেট বন্ধ, তুমি বুঝতেছো না? না নেট তো বন্ধ, এটা বুঝতেছি, কিন্তু আজকে কি চালু হবে নেট? হ্যাঁ আজকে রাতে চালু করে দিবে। চালু করে দিলেই দেখবা নেটে কি অবস্থা, একদম ফাটাই এলে। হ্যাঁ সব তো না, সব তো হ্যাঁ না সবার ফোনে ভিডিও আছে, ভিডিও করা আছে, এগুলা আসলে নেট নাই দেখে এরা আপলোড করতে পারতেছে না। আমরা যারা মানে বাংলাদেশের বাইরে যারাই আছে এগুলা যাইতেছে না আর কি। তো এগুলা যখন নেট চালু হবে তখন তো এগুলা পাবলিক হবে, তাই না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগতেছে, শুনে ভালো লাগতেছে। যে ফেসবুকে তো আমরা যারা প্রবাসী আছি, বুঝছো, আমরা যারা প্রবাসী আছি সবাই তো মনে করো ঘুমাইতে পারে না, অনেকেই এই মানে টেনশনে, ঠিক আছে? অনেকেই খালি নিউজ খুঁজতেছে, কোনো নিউজ তো আসতেছে না, বুঝছো? আবার অনেকে ম্যাক্সিমাম লোকেই ধরো তোমার যেরকম ফোন দিছিলাম ওই কথা বোঝা যায় না আর কি, নেটওয়ার্কের সমস্যা করে, বোঝা যায় না কথা, এরকম অনেকেই ফোন দিছে, বেশিরভাগ মানুষ এরকম ফোন দিছে কিন্তু কথা বোঝা যায় না। মানে এটা ঠিক হইলো কখন? মানে একজন কমসে কম 5 থেকে 6 বার ট্রাই করতে হয় কল দেওয়ার জন্য, আমি তোমার জন্য 8 থেকে 10 বার ট্রাই করার পরে এই যে একবার কল। আচ্ছা বুঝতে পারছি। বাংলাদেশের ভিতরেও 4-5 বারের নিচে কল ঢুকাইতে পারবে না, এই অবস্থা। এখন কি ফোন রিচার্জ করা যাচ্ছে না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, এরকম অবস্থা করে দিচ্ছে। তা রিচার্জ করা লাগবে নাকি? তোমার টাকা ভরতে হবে নাকি? না রিচার্জ করতে তো, রিচার্জ করা লাগলে 500 টাকা আমি রিচার্জ করা লাগলে করে দেওয়া যাবে, এদিকটা সমস্যা নাই, সিস্টেম আছে। না আমার মিনিট আছে, আবার রিচার্জ করে। আচ্ছা নেট তো চালু হয়ে যাবে। আচ্ছা নেট চালু হলে তো আপডেট পাবানি, তাহলে তো এই আপডেট আমি এখন এই যে এটা হলো পাবলিশ করব, বুঝছো? মানে সবাই টেনশনে আছে যারা দেশের বাইরে আছে। এটা একদম 100% মানে কোনো গাবলা নাই এটা। আচ্ছা ওকে, এটা হলো অ্যাকচুয়াল নিউজ, এটা মাত্র নিউজ, এটা আমি পাবলিশ করে দিই, এটা আমি যে রেকর্ড করছি, ঠিক আছে? সবাই একটু শান্তি পাবে নি, একদম পুরো ভাই, সবচেয়ে বড় কথা হলো পুরো একদম, মানে একটা স্বামী নাই ভিতরে, ভাবা যায় যার মানে ভিতরে একটা বটি পর্যন্ত, একটা আটা পর্যন্ত নাই। না এটাই তো পাবলিক, এটাই তো পাবলিক খেপলে তো যে কোনো সরকারি জালেমি মনে করো যে নিঃস্ব হয়ে যাবে, এটাই স্বাভাবিক, পতন হইতেই হবে। পতন এবার ওর ধার্য করা, ওর এবার পতন হবে। এবার যদি ওর নাম না গদিতে নামাইতে না পারে তাহলে আর ওর দিয়ে সম্ভব হবে না, ও কোনোভাবেই থেকে যাবে। আর এইবার যেহেতু অনেক নিউজ দিতে পাইতেছি, তাতে মনে হচ্ছে যে এবার একদম
না ও শেষ, শেখ হাসিনা শেষ। আমরা মতো নাইমে যায় না, সবাই নাম রিক্লাম করে দিচ্ছে। হ্যাঁ, একটু আগে একজনে ফোন দিল, বলে কালকে নাইমে দিচ্ছে, সব নামে যায় কালকে এরকম করে নাইমে মানে না করে রাস্তার থেকে কেউ ফিরবে না, কারণ অনেক মানুষ মারা গেছে, অনেক অনেক, মানে কি বলবো, এত মানুষ মারা যাইতেছে গোলাগুলিতে। আচ্ছা, কেমন কি মারা গেছে এরকম কোনো তথ্য আসলে অ্যাকচুয়ালি পাওয়া যায় না? না না, এরকম তথ্য অ্যাকচুয়ালি কেমনে পাবা, কারণ তুমি তো রাস্তায় নামতে পারতেছো না। রাস্তায় নামলে গুলি খেতেছো, রাস্তায় নামলে তোমার এই গ্যাস টেস চাইলে এই টিচার একদম অবস্থা খারাপ, মারামারি। আচ্ছা, বুঝতে পারছি। প্রত্যেকটা পুলিশ বক্স, যেখানে যেখানে পুলিশ বক্স আছে, প্রত্যেকটা মনে করে আগুন ধরাই। ছাত্ররা নামলে এটা কি করবি, তো ছাত্ররাই পারে ওটাই না নামায়। যুবকদের যুদ্ধের ময়দানে বেশি ভূমিকা রাখে যুবকরাই, সেই যুবকই তো সব ছাত্র, তাই না? ছাত্রদের ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না, কারণ যৌবনকালে একটা দাম আছে না। ওরা চেষ্টা বুঝে নাই কঠিন ভাবে, যার কারণে এই জিনিসটা থামবে না, এই জিনিস থামবে না, এই জিনিস জিততে হবে যে কোনো মূল্যে। না, হয়ে যাবে এটা, এবার পতন হয়ে যাবে এটা 100% 100-তে 100। সব আওয়ামী লীগ যারা আছে সব পলাবে, এখন পলাবে, না পলানো ছাড়া গতি নাই। লিডার পলাইছে তার মানে সব পলাবে। জেলখানা ভাঙ্গে সবগুলো আসামি বের হয়ে যাও, 4-5 থেকে কমসে কম একদম ফাইল মনে করো যে সব গায়ে কিচ্ছু পাবো না, তুমি ভিতরে খালি দেখবো ফাঁকা। বুঝতে পারছি, একদম লাইভ নিউজ, যেখানে সব দেখতে স্পটেড টিভি, এসব মানুষের থেকে নিউজ পাও। তারপর শুনলাম চিটাগাং জেলেও নাকি এরকম হয়েছে, বাট চিটাগাং জেলে কয়েকজন বের হয়েছে, বাট সব বেরোতে পারে। আচ্ছা, ওই এতক্ষণ তো বের হয়ে গেছে, কয়েকজন বের হইলে এতক্ষণ সবগুলাই বের হয়ে গেছে, বুঝছো? হয়তো এটার আপডেট তোমরা পাও নাই, বের হয়ে গেছে। যাই হোক, আমি এখন হলো ওই যে প্রবাসী ভাইরা অনেকে চিন্তায় আছে, বুঝছো? তাই যে বিষয়টা রেকর্ড করলাম, এটা আমি এখন আপডেটটা আর কি আপলোড দিব। আপলোড দিলে সবাই এটা শুনবে, শান্তি পাবে সবাই। ধরো যে অনেকে অনেক টেনশনে আছে, প্রত্যেকটা দেশের প্রবাসে যারা আছে, যে দেশে আছে, সবাই অনেক টেনশনে আছে। কেউ কারো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না, এই দিক দিয়ে কি হচ্ছে এগুলো জানতে পারতেছে না। যাই হোক, আমি এটা আপলোড করি, আপলোড করলে সবাই জানুক, বুঝুক, বুঝছো? সবাই একটু শান্তি পাবে না। শান্তি মানে বাইরে মানুষ শান্তি পাচ্ছে, কারণ এত রক্তাক্ত, এত মানুষ মারা, বাবা, মানে সব রক্ত দিয়ে বন্যা বয়ে দিচ্ছে বাবা।